আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন সৈয়দ জাহিদুর রহমান, রামপাল, বাগেরহাট থেকে। লিখেছেন, আমার প্রিয় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটির জন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই। প্রশ্ন, সূরা বাকারার ৪১ নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের ১৯৯ নম্বর আয়াতে কোরআনের স্বল্প মূল্য না নেওয়ার কথা বলা হয়েছে। আমার প্রশ্ন, এখানে স্বল্প মূল্য বলে কি বোঝানো হয়েছে? স্বল্প মূল্য বলতে কি বোঝানো হয়েছে? ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কালিলা, তোমরা আল্লাহর আয়াত এর মাধ্যমে কম মূল্য গ্রহণ করো না বা কম মূল্যে সেটাকে বিক্রি করো না। আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে কোনোভাবেই যাতে বিক্রি না করা হয়, কোনো ধরনের মূল্যে যাতে কোরআনে কারীমকে বিক্রি না করা হয়। কিন্তু সামানান কালিলা এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন আসলে দুনিয়ার যেই মূল্য রয়েছে এটা একেবারে তুচ্ছ মূল্য। এটা তো এমন কোনো মূল্য নয় যেটাকে মূল্য হিসেবে কোরআনের সমকক্ষ হিসেবে গ্রহণ করা যেতে পারে বা কোরআনের বিনিময় হিসেবে গ্রহণ করা যেতে পারে। তাই এই পার্থিব জীবনের যত মূল্য রয়েছে এই মূল্যটাকেই মূলত সামানান কালিলা, কম মূল্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কম মূল্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখান থেকে নেগেটিভ সেন্স এটা বোঝার কোনো সুযোগ নেই যে কম মূল্য নিলে ঠিক হবে না, যদি বেশি মূল্য নেওয়া যায় প্রত্যেকটা খতমে ১০,০০০ নিলে ঠিক হবে না, যদি ১,০০,০০০ নেওয়া যায় তাহলে ঠিক হবে। ব্যাপারটি এমন নয়, এটা বোঝানোর উদ্দেশ্য নয়। কারণ পার্থিব যেই সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, পার্থিব যে সমস্ত দুনিয়ার যে সমস্ত উদ্দেশ্য রয়েছে, সেগুলোর বিনিময়ে কোরআনে কারীমকে বিক্রি করা সম্পূর্ণরূপে নিষেধ। কোরআনে কারীমকে বিক্রি করা জায়েজ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পার্থিব মূল্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুচ্ছ মূল্য, সামান্য মূল্য বা অল্প মূল্য হিসেবে আখ্যায়িত করেছেন। অনেকে তো এই বিষয়ে এমন কথা বলে থাকেন, পবিত্র কোরআনের যে বক্তব্য, যে ব্যাখ্যা, যে বার্তা, সেটা সঠিকভাবে প্রচার না করে ব্যক্তি স্বার্থে বা অন্য কোনো লোভে, প্ররোচনায় এটা ভুল ব্যাখ্যা করা হয়, ভুল বার্তা পৌঁছে দেওয়া হয়। এটাও কি এক ধরনের বিক্রি হয়? যদি কোনো স্বার্থে সেটা করা হয় থাকে তাহলে তো বিক্রি। যদি কোনো স্বার্থে করা হয় থাকে তাহলে এটা বিক্রি এবং এটা একই মাসআলার মধ্যে অন্তর্ভুক্ত হবে। কারণ স্বার্থটা আপনি তো বিনিময়ে পাচ্ছেন। স্বার্থ মুক্ত হয়ে কোরআনের সঠিক ব্যাখ্যা, সঠিক বার্তাটি যে কোনো মূল্যে আমাদের পৌঁছাতে হবে মানুষের কাছে। তা তো অবশ্যই। কোরআনে কারীমের যে ব্যাখ্যা কোরআনে কারীম দিয়েছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অথবা সাহাবায়ে কেরাম দিয়েছেন, সেটাই হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আর বাকি সবগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা নয়। কোরআনের নামে মূলত অপব্যাখ্যা বা কোরআনের নামে বিভিন্ন ধরনের বক্তব্য। এখন কোরআনের নামে অপব্যাখ্যা যদি কোরআন সাপোর্ট না করে থাকে সেটা হারাম। আর যদি কোরআন সাপোর্ট করে থাকে তাহলে, কোরআনের যদি কোনো ব্যাখ্যাকে কোরআন সাপোর্ট করে থাকে তাহলে এটি গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু এটি কোরআনের ব্যাখ্যা নয়। কোরআনের ব্যাখ্যা মূলত সাহাবায়ে কেরাম দিয়েছেন কি ব্যাখ্যা, এটা কোরআনের জন্য সাপোর্ট হতে পারে, কোরআনের ব্যাখ্যার জন্য সাপোর্ট হতে পারে। পবিত্র রমজানে আপনাদের অনুষ্ঠানটি কোন সময় প্রচারিত হয়? যদি আপনার জিজ্ঞাসার কথা বলেন, পবিত্র রমজানে আমাদের বিকেলের অনুষ্ঠানটি সম্প্রচার হয় না, রাতে বাংলা খবরের পরে সেটা 11:30টার দিকে পবিত্র রমজানে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি প্রচারিত হয়ে থাকে। লিখেছেন, রমজানের শেষ দশকে মসজিদে এতেকাফ না করলে মহল্লার সকলে গুনাহগার হবে কি? পারিশ্রমিক দিয়ে মসজিদে এতেকাফ করানো যাবে কি? দুটি মাসালা প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে
রমাদানের শেষ দশকে যদি মহল্লার মসজিদের মধ্যে কেউ এতেকাফ না করে থাকে, সবাই মহল্লার সমস্ত লোকই গুনাহগার হবে না, এই বক্তব্য শুদ্ধ নয়। এটি কোনো ধরনের সহি বক্তব্যের মাধ্যমে অথবা কোনো অথেন্টিক দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। মানে এই বিষয়টি মূলত একটা ভুল বক্তব্য। বরং শুদ্ধ কথা হচ্ছে রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করা এটি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এই সুন্নতটুকু। কিন্তু এই সুন্নাহ যদি কোনো কারণে তরক হয়ে যায় তাহলে গুনাহ হবে না। এই সুন্নাহ যদি কোনো কারণে তরক হয়ে যায় গুনাহগার হবে না। আর এইটি সুন্নাহ এমন নয় যে সবার উপর কমন সুন্নাহ, ফরজে কিফায়ার মতো ব্যাপারটি এমন নয়, বরং এটা ব্যক্তিগত ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, ব্যক্তিগত বিষয়ের সাথে সম্পৃক্ত। ব্যক্তিগতভাবে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য এবং তাহাররি লাইলাতুল কদর তালাশ করার জন্য ব্যক্তিগতভাবে মূলত ইতিকাফের মাধ্যমে এই চেষ্টাটুকু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেষ্টাটুকু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। সুতরাং এই সুন্নাহটুকু ইহয়া করবে, সুন্নাহটুকুকে উজ্জীবিত করবে, এটাই হচ্ছে ব্যক্তিগত বিধানের মধ্যে অন্তর্ভুক্ত। এটা সামষ্টিক বিধান নয়, এটা কালেকটিভ বিধান নয়, তাহলে কালেকটিভ বিধান এই বক্তব্যটি শুদ্ধ নয়। বাকি দ্বিতীয় যেই মাসআলাটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে একদল লোককে অথবা একজন লোককে টাকা দিয়ে মসজিদের মধ্যে ইতিকাফে রাখার বিধান, এটাও শুদ্ধ নয়। তাহলে তো ইতিকাফের আগেই ইতিকাফকে নষ্ট করে দিল। একটি ইবাদত, ব্যক্তিগত ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য টাকার বিনিময়ে সেটা করতেছে। কিভাবে এটা সম্ভব? কোনো যুগেই এটা প্রমাণিত হয়নি যে আল্লাহর বান্দারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতে বিশ্বাস করে, এই সমস্ত ব্যক্তিরা নিজেদের টাকার বিনিময়ে ব্যক্তিগত ইবাদত করেছে। সুতরাং যে ব্যক্তি টাকার বিনিময়ে ব্যক্তিগত ইবাদত করবে তার এই ইবাদতটুকু হারাম হবে। শুধু হারাম হবে না, বরং এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদদের মধ্যে একজন শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যদি উদ্দেশ্য টাকা হয় তাহলে তিনি মুশরিক হয়ে যাবেন, তার এই ইবাদতটুকু সম্পূর্ণরূপে শিরক হয়ে যাবে, ইবাদতটুকু সম্পূর্ণরূপে শিরক হয়ে যাবে, তাই তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং তিনি শিরকে লিপ্ত হয়ে গেলেন। তা এই কাজটি মূলত টাকা দিয়ে যদি কেউ করেন তাহলে তিনি সবচেয়ে ভয়ঙ্কর অবস্থার মধ্যে চলে গিয়েছেন, তার এই কাজটি মোটে শুদ্ধ নয়। আর আমরা যারা মূলত ব্যক্তিগত ইবাদতের জন্য টাকা দিয়ে লোক রাখার চেষ্টা করেছি, এই বিধানও শুদ্ধ নয়। ব্যক্তিগত ইবাদতের জন্য কাউকে টাকা দিয়ে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, এই কাজটি কোনোভাবেই ইসলাম করতে বলেনি। এটা ইসলামের দিক নির্দেশনার আওতাভুক্ত হয় না। যে মুসলমান ইবাদত এবং বিদআত মিশ্রণ ঘটায় তার ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে কি? এই বক্তব্য নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। সেটা হলো এই, কোনো মুসলিম ব্যক্তি যদি ইবাদত এবং বেদাত এটাতে সংমিশ্রণ করে ফেলেন তাহলে তার ওই ইবাদতটুকু বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যে ইবাদতের মধ্যে বেদাত করেছে। কিন্তু যে ইবাদতের মধ্যে বেদাত করে নাই সে ইবাদত তার নষ্ট হবে না, এটা একদল উলামায়ে কেরাম বলেছেন। আবার আরেক দল উলামায়ে কেরাম বলেছেন যে কামনলি তার কোনো ইবাদতই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। তা এটার দলিল কি? দুটারই দলিল রয়েছে। দুটার দলিল হচ্ছে ওই হাদিসটি, যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ মুসলিমের মধ্যে, এবং কিছু বুখারীর মধ্যে এই riwayatটি রয়েছে। সেটা হলো এই যে মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, মা লাইসা মিনহু যেটা দ্বীনের মধ্যে ছিল না, নতুন করে আবিষ্কার করলো, বেদাত হিসেবে নতুন করে উদ্ভাবন করলো, ফাহুয়া রাদ্দুন, তার ওই আমলটি প্রত্যাখ্যাত। ফাহুয়াটা যদি তার আমলের দিকে প্রত্যাবর্তন করা হয় তাহলে বোঝা যাবে যে তার ওই আমলটি প্রত্যাখ্যাত। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ওই নির্দিষ্ট আমলটা প্রত্যাখ্যাত হবে, গ্রহণযোগ্য হবে না। তাই একদল উলামায়ে কেরাম বলেছেন যে এই হাদিস থেকে বোঝা যায় তার ওই নির্দিষ্ট আমলটি গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এই হাদিসের, সেটা হলো এই, মান আমিলা আমালান, যে একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যার উপর আমাদের আমর নির্দেশনা নেই, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেই ব্যক্তি প্রত্যাখ্যাত। ওই মান এর উপর, মানের দিকে প্রত্যাবর্তিত হয়েছে। এখানে যে জমিরটা রয়েছে, এখানে যে সর্বনামটা রয়েছে, এই সর্বনামটা মূলত উদ্দেশ্য হচ্ছে মানকে, যে ব্যক্তি এই কাজটা করলো, ফাহুয়া রাদ্দুন, সেই প্রত্যাখ্যাত। যদি সে প্রত্যাখ্যাত হয় তাহলে তার কোনো আমলই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। বেদাত করার কারণে তার সমস্ত আমল প্রত্যাখ্যাত হয়ে যাবে। তাই এই হাদিসের মধ্যেই মূলত এই দুটি অর্থই এই হাদিসের মধ্যে রয়ে গিয়েছে, এবং এখান থেকেই
আহলুল ইলম উলামায়ে কেরাম দুটি অর্থ করে থাকেন। আরেকটি বিষয়, যেমন আমাদের দেশের বাস্তবতায় অধিকাংশ লোক গ্রামে থাকেন এবং পেশায় তারা কৃষিজীবী, জ্ঞান চর্চার তেমন সুযোগ তাদের থাকে না। জি, তারা যদ্দূর জেনেছেন, যদ্দূর বুঝেছেন সেভাবে তারা আমল করে থাকেন, ইবাদত করে থাকেন, এবং তারা জেনে শুনে নতুন বিষয় ঢোকান না। না জানার কারণে যদি কারো আমলে ইবাদতে বিদআতি প্রসঙ্গ এসে যায়, সেক্ষেত্রে তার অবস্থা কি হবে? এখানে জাহিল ব্যক্তির কথা নিয়ে এসেছেন, মূর্খ ব্যক্তির জানে কথা। না। আমরা আসলে মূর্খ ব্যক্তির মাসালা আলোচনা করছি না, আলোচনা করছি মানে যারা জানে তাদের বিষয়ে। জানাটা অপরিহার্য, কিন্তু যেমনটা ফরজ। এখন মূর্খ ব্যক্তি যদি এমন হয় যে দুই প্রকার মূর্খ লোক রয়েছে আমাদের সমাজের মধ্যে, অধিকাংশ লেখাপড়া জানে না তো, যেই মূর্খ লোকেরা মানে বেদাতের এমন বিষয়, মানে যেই বিষয়গুলো দ্বীনের মধ্যে জানা অপরিহার্য, না জানলে তার এই মূর্খতাকে কোনো কারণেই ওজর হিসেবে গ্রহণ করা হবে না, এক্সকিউজ করা হবে না। এমন বেদাত যদি হয়ে থাকে, তাহলে তার এই মূর্খতাকে দলিল হিসেবে গ্রহণ করে তার আমল মানে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, বরং মূর্খতা এখানে দলিল হবে না, মূর্খতা এখানে তার এক্সকিউজের কারণ হবে না, বরং তার আমল মানে প্রত্যাখ্যাত হবে এবং সে নিজে প্রত্যাখ্যাত হবে। কারণ এগুলো জানা অপরিহার্য, বাধ্যতামূলক, যেগুলো দ্বীনের মধ্যে মিম্মা ইউলামু ফিদ-দীনি বিদ-দুরুরা, যেগুলো দ্বীনের মধ্যে জানাটা একেবারেই অবশ্যই, যেমন ফরজ ইবাদতগুলো, হ্যাঁ, যেগুলো মানে মৌলিক বিষয়গুলো। বাকি রয়ে গেছে কিছু কিছু বিষয় আছে অত্যন্ত মানে ছোট ছোট বিষয়, অথবা বলা যেতে পারে অস্পষ্ট বিষয়, যেগুলো নিয়ে আসলে মূর্খতা থাকতেই পারে। সেগুলোর ক্ষেত্রে জাহাল বা মূর্খতা ওজর হবে, এক্সকিউজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এগুলোর জন্য পাকড়াও করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর জন্য বান্দাদেরকে তাসামুহ করবেন, মানে ক্ষমা করে দেবেন, ছাড় দেবেন। এবং এটা ছাড় দেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু এখানে মূলত এটা মিম্মা লা ইউলামু ফিদ-দীনি বিদ-দুরুরা, দ্বীনের মধ্যে যে বিষয়টি মানে অপরিহার্যতার সাথে জানা দরকার নেই, সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয়, ফলে সেক্ষেত্রে সে কিছুটা ছাড় পাবে। এবার আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠানো হয়েছে ফরিদপুর থেকে, পাঠিয়েছেন শারমিন নাজমা। আগের চিঠি আরও অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, একটা ইসলামী চ্যানেল চালু করলে খুবই ভালো হতো, এ ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কি? বোন, চিন্তা ভাবনায় তো কোনো কাজ সাফল্যে মণ্ডিত হয় না। চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, আবেগ তো মানুষের মধ্যে থাকতেই পারে। ইসলামী চ্যানেল চালু করা একটি বড় কাজ, এই জন্য প্রস্তুতি প্রয়োজন, সামর্থ্য প্রয়োজন। আপনার কি কোনো চিন্তাভাবনা আছে? ইসলামিক চ্যানেল চালু করা, ঠিকই বলেছেন, এটা বিশাল কাজ। তবে ইসলামিক লেকচারগুলো আপনি এখন বিভিন্ন অনলাইন চ্যানেলগুলোতে পেয়ে যাবেন, সেগুলোতে অনেক কাজ হচ্ছে। ইতিমধ্যে অনলাইনে অনেকগুলো চ্যানেল এবং ইউটিউবে অনেকগুলো চ্যানেলে কাজ হচ্ছে, অনেকগুলো বক্তব্য, ইসলামিক বক্তব্য যাচ্ছে। সেগুলো থেকে আপনারা মানে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করুন। আর একটি মানে অনিয়ার চ্যানেল ইসলামিকভাবে যদি মানে ইসলাম এর যারা হিতাকাঙ্ক্ষী আছেন তারা এগিয়ে আসেন, তাহলে হতে পারে এবং হওয়ার মতো সুযোগ আছে, স্কোপ আছে। এই ক্ষেত্রে মূলত আমাদের সামনে ময়দান আছে, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাহিদা আছে, এর জন্য দোয়া করা দরকার। আমরা মনে করে থাকি যে ইসলামিক চ্যানেল কন্টিনিউ করতে পারেনি হয়তো কোনো ধরনের কারণে, কিন্তু ইসলামিক চ্যানেলকে সত্যিকারভাবে মানুষ অত্যন্ত আন্তরিকভাবে ভালোবাসে। মানুষ চায় যে চ্যানেলটা, কারণ একটি চ্যানেল যখন দেখবে তখন সে চায় যে আমি মৌলিক যে বিষয়গুলো দরকার সেগুলো জানতে চাই, এবং সেখানে যে সমস্ত মানে বিষয়গুলো আছে, যেগুলো অতিরিক্ত বিষয়গুলো আছে, অথবা যে সমস্ত গর্হিত বিষয়গুলো আছে, যাতে সেগুলোর দিকে আমরা না যেতে হয়, এই বিষয়গুলো অনেকেরই দাবি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই তৌফিক দেন, আমরা সেই চেষ্টায় মানে একটু অগ্রসর হতে পারি। বোন শারমিন নাজমা, আপনি আরও লিখেছেন, একটি হাদিসে দেখলাম পট চুল পড়া নিষেধ, কিন্তু যাদের চুলে খোপা হয় না তারা কি পড়তে পারবে? না, হাদিসে আপনি যে কথা বলেছেন সহি বলেছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাউসিলা পরচুল যে পরে থাকে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, সত্যি এটি হারাম। কারো যদি খোপা না হয়ে থাকে তিনি মানে শুধুমাত্র চুল বেঁধে রাখবেন। খোপা হওয়া সত্য নয়, খোপা হওয়া একটা সৌন্দর্যের বিষয় আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সুন্দর করেন নাই, তিনি কি আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন?
তিনি মনে করবেন যে তাকে অন্য দিক থেকে অবশ্যই সৌন্দর্যমণ্ডিত করেছেন। আপনি দেখবেন পৃথিবীতে সকল দিক থেকে মানে সৌন্দর্যমণ্ডিত, সব দিক থেকে সুন্দর, এমন কোনো পারফেক্ট মানুষ পাওয়া যাবে না যে সব দিক থেকে পারফেক্ট হয়ে গিয়েছে, বরং একদিক থেকে না একদিক থেকে কিছু না কিছু ঘাটতি থেকেই যাবে। সুতরাং এই ঘাটতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা দরকার। বাকি এর জন্য আপনি হয়তো সামান্য ঘাটতির জন্য আপনি হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারেন না। পুরুষদের ক্ষেত্রে কি পরচুল পড়া নিষেধ? সেটা পুরুষ এবং নারী দুইজনের ক্ষেত্রে, তবে হাদিসের মধ্যে নারীদের কথা স্পষ্ট এসেছে। মানে এটার উপর কিয়াস করে পুরুষদের কথা হয়তো বলা যেতে পারে। মানে ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে পুরুষদের ক্ষেত্রেও মানে কিয়াস করা হয়েছে, যে মানে যেহেতু নারীদের সৌন্দর্যের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নারীদের, আর সেক্ষেত্রে নারীদের জন্য যেহেতু অনুমোদন দেওয়া হয়নি, তাহলে পুরুষদের জন্য এতে কোনো সন্দেহ নেই যে এটি অনুমোদিত বিষয় না। তবে পুরুষদের জন্য সুস্পষ্ট হাদিস আসেনি। লিখেছেন, হাদিসে আছে নামাজের সময় চুল পেছন দিকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু চুল ছেড়ে দিয়ে যদি হিজাবের পেছন দিয়ে বের হয়ে যায় কিংবা গরম লাগলে চুল খোপা করে নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, খোপা করে সালাত আদায় করতে পারেন, চুল ছেড়ে দিতেও পারেন, দুইটাই বৈধ, না জায়েজ নয়, দুইটাই জায়েজ রয়েছে। বাকি ছেড়ে দেওয়ার বিষয় ঠিকই বলেছেন যে হাদিসে বক্তব্য এসেছে। লিখেছেন, আত্মীয় স্বজন এবং আশেপাশের বেশিরভাগ মানুষ দেখি তাবিজ ব্যবহার করে, নারী পুরুষের নামাজে পার্থক্য করে, নামাজে নিয়ত পড়ে, মিলাদ পড়ানো হয় ইত্যাদি অনেক কাজ করে। এ সমস্ত ব্যাপারে সেই হাদিসের কথা বললে ভালো চোখে দেখে না, এক্ষেত্রে কি আমাদের চুপ করে থাকা উচিত? তাহলে চুপ করে থাকলে কারা বলবে? যদি সহি হাদিসের বক্তব্য, সহি আমলের বক্তব্য, সহি দ্বীনের বক্তব্য তাদের সামনে শালীন সুন্দরভাবে তুলে ধরতে পারেন, এটি উত্তম কাজ, এটি সবচেয়ে বড় দাওয়াতি কাজ। আর এই দাওয়াতি কাজ যাদের জানা রয়েছে তারাই করবে। তাই এটি বলার জন্য চেষ্টা করুন, বলুন। আপনার দায়িত্ব হচ্ছে বলা। কে গ্রহণ করলো কি করলো না, কে কটাক্ষ দৃষ্টি দিল কি দিল না, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। অনেক লোকই কটাক্ষ দৃষ্টি দিতে পারে, কিন্তু আপনি ভালোভাবে সুন্দরভাবে বলবেন। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বলার ক্ষেত্রে কোনোভাবেই কঠিন অথবা মানে চরম দৃষ্টিভঙ্গি পোষণ না করা, আদব লঙ্ঘন করা যাবে না, আদব লঙ্ঘন করা যাবে না, এবং চরম কোনো পন্থা অবলম্বন না করা। মানে কারণ আপনি যদি তাকে বলেন যে আপনি পথভ্রষ্ট বিভ্রান্ত, তাহলে কিন্তু তিনি আপনার বক্তব্য কোনোভাবেই নেবেন না। আপনি কিছু জানেন না, আপনি কিছু জানেন না, আপনি জাহেল, মানে এইভাবে বললে চলবে না। বরং আপনি বলতে হবে যে মানে আমরা তো সহি হাদিসের মধ্যে এইভাবেই পেয়েছি, এবং সহি হাদিসে মানে ওলামায়ে কেরামরা ওইভাবে বলেছেন, এটাই বিশুদ্ধ মনে হয়। আপনি বিষয়টা একটু ভেবে দেখতে পারেন, বিষয়টা বিবেচনা করতে পারেন কিনা। মানে এভাবে যদি আপনি শালীনভাবে সুন্দরভাবে উপস্থাপন করেন, তাহলে আমার বিশ্বাস যে অনেক লোকই গ্রহণ করবে। আমাদের উপস্থাপনা পদ্ধতির মধ্যে ভুলের কারণে দেখা যায় আমাদের দাওয়াত ভেস্তে যাচ্ছে এবং দাওয়াতকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আমরা মানুষের কাছে দাওয়াতটা তুলে ধরতে পারছি না। মানে কোরআন এবং হাদিসের বক্তব্য মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়াটাই হচ্ছে সঙ্গত, বৈধ, যৌক্তিক, স্বভাবজাত। মানে এটি একেবারে স্বভাবজাত বিষয়। আপনি কোরআন এবং হাদিসের বক্তব্য দেবেন, স্বাভাবিকভাবে মানে স্বভাবজাত মানে ভাবে সেটি গ্রহণ করে নিবে। কিন্তু কেন গ্রহণ করতেছে না? গ্রহণ করতেছে না, আমার হয়তো উপস্থাপনার ভুল আছে, আমার বক্তব্যের মধ্যে বলার মধ্যে কোথাও ভুল আছে, মানে আমি হয়তো সেভাবে গুছিয়ে বলতে পারিনি, আমি যা বলছি আমি নিজে তো পালন করি না, মানে এই কারণে হতে পারে। এই জন্য আমি প্রথমে নিজেকে রিভিউ করার জন্য চেষ্টা করি, আমি নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করি। যদি আমি নিজেকে সংশোধন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা দেখা যাবে যে পরিবর্তন আসতে বাধ্য, এবং ইসলামের বক্তব্য, এই সঠিক বক্তব্যগুলো আমাদেরকেই বলতে হবে। অন্য কোনো মানে গ্রহ থেকে, উপগ্রহ থেকে কোনো প্রাণী এসে এই বক্তব্য দিবে না, আমরা আদম সন্তানরা এই বক্তব্য দিতে হবে। তাই এগুলো আপনারা বলবেন, আপনাদের কটাক্ষ করুকেতে কিছুই আসে যায় না। নবী রাসূলদেরকে ওয়ালাকাদ উস্তুহজিয়া রাসূলুম মিন কাবলিক, আপনার আগে বহু রাসূলকে এই কটাক্ষ করা হয়েছে, উপহাস করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে কটাক্ষ করাই হবে। নবী এবং রাসূলরা কিন্তু মানে ওহির মাধ্যমে বক্তব্য দিয়েছেন, আমি আপনি ওহির মাধ্যমে বক্তব্য দিচ্ছি না, তারপরেও নবী এবং রাসূলদেরকে কটাক্ষ করা হয়েছে, উপহাস করা হয়েছে। সুতরাং এই উপহাস কটাক্ষকে সামনে রেখে আমরা আমাদের দাওয়াত থেকে পিছিয়ে যেতে পারি না, যে পিছিয়ে যাওয়া জায়েজ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানলাম বক্তব্য শুদ্ধ হলে ভালো হলে চলবে না,
বক্তব্য আমাদের ভালোভাবে বলতেও হবে এবং যা আমরা বলবো তা আমাদের পালনও করতে হবে, যেন কোনো স্ববিরোধিতা না থাকে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।